টেস্ট পেপার শুধু কিনে রেখে দিলেই চলবে নাকি টেস্ট পেপার সমাধান করতে হবে? তোমরা জানো ইংরেজিতে ভালো করতে হলে তোমাকে অবশ্যই টেস্ট পেপার সমাধান করে যেতে হবে, বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। সো এই বছর হলিক্রস কলেজে যে টেস্ট কোশ্চেনটা এসেছিল সেটারই প্রিপোজিশন পার্ট নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। যারা টেস্ট পেপারের ক্লাসগুলো রেগুলার করতে চাও অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকে আমরা প্রিপোজিশনের যে কোশ্চেনটা এসেছিল সেটা সলভ করব এবং খুব সহজে ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্রিপোজিশন যত বেশি পারো প্র্যাকটিস করো, কারণ প্রিপোজিশনে রুল মুখস্থ করে নম্বর তোলা যায় না, এটা সম্ভব না। তোমাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে, বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। মুখস্থ করার দরকার নাই, তুমি যদি প্র্যাকটিস করো প্র্যাকটিসের মধ্যেই তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে। তোমরা জানো যে প্রিপোজিশন থেকে তুমি যদি ফুল মার্কস গেইন করতে চাও, 5 আউট অফ 5 পেতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুব সহজভাবে মুখস্থ করে নিতে হবে। সো মুখস্থ যারা করতে পারো না তারা মুখস্থ করবা না, তারা শুধু প্র্যাকটিস করবা, তারা শুধু বোর্ড কোশ্চেন আর টেস্ট পেপার প্র্যাকটিস করবা। সো আজকে আমরা হলিক্রস কলেজে যে কোশ্চেনটা এসেছিল সেটা একটু দেখব। তোমরা জানো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে প্রায় 50 থেকে 80% পর্যন্ত, মানে হচ্ছে 10টার মধ্যে 5টা 6টা 7টা 8টা, অনেক সময় আমি 9টাও দেখেছি আসছে। সো বেসিক ব্যবহারও আসে, বেসিক ব্যবহারও অনেক সময় 2টা থেকে শুরু করে 8টা 10টাও চলে আসে, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাস্ট আসবে। সো আমরা এই কোশ্চেনটা যদি দেখি, দেখো প্রথম যে কোশ্চেনটা আমরা অপশনটা দেখতে পাচ্ছি, দেখো ডিপেন্ডস আছে। সো আমরা জানি ডিপেন্ডের সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ডিপেন্ডের সাথে অন বসে, তাই না? ডিপেন্ডের সাথে কি বসে? অন বসে। ডিপেন্ড অন, নির্ভর করা। সো নির্ভর করা বুঝাতে ডিপেন্ড অন বসে। সবাই আমার সাথে পড়ে ফেলো, ডিপেন্ড অন, ডিপেন্ড অন, ডিপেন্ড অন, নির্ভর করা, ডিপেন্ড অন, নির্ভর করা। ঠিক আছে, এইবার আসো পরেরটা খেয়াল করে দেখো, মেনি অ্যানিমালস আর থ্রেটেন্ড। খেয়াল করে দেখো, আর থ্রেটেন্ড ড্যাশ ইলিগাল হান্টিং। খেয়াল করে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি আর থ্রেটেন্ড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এবং এই প্যাসিভ ভয়েসটা কখন হবে? যখন দেখবে যে অবজেক্ট আছে। দেখো অবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে যে থ্রেটেন্ড হচ্ছে হুমকির মুখে পড়ছে, কিসের কারণে? ইলিগাল হান্টিংয়ের কারণে। সো এখানে দেখো অবজেক্টও আছে, আবার প্যাসিভ মুডও আছে, দ্যাট মিনস সেক্ষেত্রে আমরা জানি বাই হয়। এটা বেসিক ব্যবহার। আমরা দুইটা অপশন দেখলাম, একটা হচ্ছে অন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার, আর এটা হচ্ছে কি আমাদের প্যাসিভের ব্যবহার। আর প্যাসিভের ক্ষেত্রে আমরা বাই বসাই প্যাসিভ করতে হলে। আবার শুধু এইখানে দেখবা প্যাসিভ আছে মানে আর থ্রেটেন্ড আছে, অথবা এম ইজ আর ওয়াজ আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, দ্যাট মিনস এটা যে প্যাসিভ হবে এরকম না। তুমি দেখবা যে অবজেক্টটা ঠিক মতো আছে কিনা। সো এখানে আমাদের অবশ্যই কি হবে? বাই হবে। এবার সি নাম্বার অপশনটা দেখো, সি নাম্বার অপশন, এই যে আমি তোমাদেরকে বুঝালাম যে আর থ্রেটেন্ড ওয়ার ইস্টাবলিশড, এটা প্যাসিভ মুড। দেখে তো সেম মনে হচ্ছে, তাহলে ভাই আমি বাই বসাই দিই না। এখানে খেয়াল করে দেখো, এখানে অবজেক্ট আছে যে ইলিগাল হান্টিংয়ের কারণে এটা থ্রেটেন্ড হচ্ছে, অথবা ইলিগাল হান্টিংয়ের দ্বারা কর্তৃক এটা কি হচ্ছে? এটা হচ্ছে থ্রেটেন্ড হচ্ছে। বাট এইখানে খেয়াল করে দেখো, ওয়ার ইস্টাবলিশড ড্যাশ দ্য নিড, ড্যাশ দ্য নিড, এটা হচ্ছে প্রয়োজন। তাইলে এখানে বাই দ্য নিড হয় না, এটা ফ্রম। আমরা জানি ওয়ার, আমরা বলি না যে এইটা এসেছিল এই প্রয়োজনের থেকে, অথবা এই প্রয়োজনের জন্য, অথবা এই প্রয়োজনের শুরু থেকে। সো এখানে যে জিনিসটা বলেছে ওয়ার ইস্টাবলিশড ড্যাশ দ্য নিড, তার মানে ফ্রম দ্য নিড, যে এইটা ইস্টাবলিশ করা হয়েছিল ফ্রম দ্য নিড, প্রয়োজন থেকে, এইটার জন্য, এই প্রয়োজন থেকে। এখানে ফ্রম দিতে পারো অথবা ফর দিতে পারো, বাট আমরা এখানে ফর্মটা দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। দেখো ওয়ার ইস্টাবলিশ ফ্রম দ্য নিড টু রেগুলেট, তো তুমি যদি দাও ওয়ার ইস্টাবলিশ ফর দ্য নিড, তো ফরও হয়, কিন্তু এখানে তুমি ফ্রম দিলে সবচেয়ে বেশি মানে আনসারটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো এখানে কি হবে? ওয়ার ইস্টাবলিশ ফ্রম দ্য নিড। এরপরে খেয়াল করে দেখো যে টাইগার্স ইন এশিয়া আর প্রোটেক্টেড ড্যাশ স্ট্রিক্ট ক্লজ। এইখানে তুমি দেখো আর প্রোটেক্টেড, এইখানে তুমি দেখতে পাচ্ছ যে এইখানে দেখো আর থ্রেটেন্ড, ওয়ার ইস্টাবলিশড, আর প্রোটেক্টেড। এই যে আর থ্রেটেন্ড ইলিগাল হান্টিং, আর প্রোটেক্টেড স্ট্রিক্ট ক্লজ, তো এইখানে তুমি দিতে পারো কি? বাই স্ট্রিক্ট ক্লজ। এখানে তুমি বাই ইউজ করতে পারো, এখানে কি বাই ইউজ করতেই পারো, কারণ এখানে অবজেক্ট আছে। এখানে কি আছে? অবজেক্ট আছে। সো এখানে আমরা থ্রেটেন বাই স্ট্রিক্ট ক্লজ। দেখো এই তিনটা বি সি ডি, এই তিনটা জিনিস যদি বুঝো তাহলে তুমি প্যাসিভের কাহিনী বুঝে যেতে পারো। তাহলে এখানে আমাদের কি হবে? বাই স্ট্রিক্ট লজ। সো আমরা পরেরটা যদি দেখি, খেয়াল করে দেখো কি বলেছে। পরেরটা বলেছে, এইখানে বলেছে স্ট্রাগলিং। মনে রাখবা স্ট্রাগলিং সংগ্রাম করা, কোনো কিছুর সাথে সংগ্রাম করা বোঝাতে কি হয়? স্ট্রাগলিং উইথ, স্ট্রাগলিং উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্ট্রাগলিং উইথ বসে। এরপরে দেখো আমরা ই গেল, এবার হচ্ছে এফ। দেখো মে ভ্যানিশ ড্যাশ আওয়ার লাইফ টাইম। দেখো এইটা ভ্যানিশ হতে পারে,
নিঃশেষ হতে পারে ড্যাশ আওয়ার লাইফ টাইম। মনে রাখবা কোনো লিমিট যদি দেওয়া থাকে, কোনো আওতা যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে উইদিন আওয়ার লিমিট, এরকম লিমিট বা সময়সীমা, যে আমাদের লাইফ টাইম এটা সময়সীমা বোঝাচ্ছে বা লিমিট বোঝাচ্ছে, টাইম লিমিট অথবা সময়সীমা যদি বোঝায় সেই ক্ষেত্রে কী হয়, উইদিন হয়। কোনো সময়সীমার মধ্যে বা টাইম লিমিটের মধ্যে বোঝালে কি হয়, উইদিন হয়। তাহলে কি হবে, উইদিন আওয়ার লাইফ টাইম। এরপর দেখো পরেরটা, প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি ইজ নট এ টাস্ক লেফট টু। দেখো লেফট টু মানে হচ্ছে ছেড়ে দেওয়া কারো কাছে বা কারোর প্রতি, মানে একবারে বলে না যে আমি তোমার উপর ছেড়ে দিয়েছি, তুমি যা করার করো। সো এরকম ক্ষেত্রে কি হয়, লেফট টু হয়। এরকম ক্ষেত্রে কি হয়, লেফট টু হয়। সো এখানে কি হবে, লেফট টু সায়েন্টিস্ট। এরপরে খেয়াল করে দেখো পরেরটা যদি আমরা দেখি যে গভর্নমেন্ট মাস্ট ইনভেস্ট ড্যাশ কনজারভেশন প্রোগ্রাম। সো ইনভেস্ট ইন, কোনো কিছুতে বিনিয়োগ করা বোঝাতে কি হয়, ইন হয়। তাহলে ইনভেস্ট ইন হবে, কি হবে, ইনভেস্ট ইন হবে। অ্যান্ড দেন পরেরটা দেখো কি বলেছে, কমিউনিটি শুড পার্টিসিপেট। আবার দেখো পার্টিসিপেটের সাথে কি বসে, ইন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে ইনভেস্ট ইন, কোনো কিছুতে বিনিয়োগ করা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার দেখো পার্টিসিপেট অংশগ্রহণ করা, কোনো কিছু অথবা কোনো কম্পিটিশন অথবা কোনো একটা সম্মেলন, কনফারেন্স, এগুলাতে অংশগ্রহণ করা বোঝাতে কি হয়, পার্টিসিপেট ইন হয়। পার্টিসিপেট কি হয়, ইন হয়। অ্যান্ড দেন লাস্ট দেখো পরেরটা, আবার দেখো প্রথমে ছিল ডিপেন্ড অন, তার মানে শেষেরটাও কি হবে, ডিপেন্ড অন হবে। সো দেখো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত সহজ লাগবে তোমার এই প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো আমার বিশ্বাস তোমরা যদি এইভাবে টেস্ট পেপার অথবা বোর্ড কোয়েশ্চেন সলিউশন করো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আর এই সিরিজটা থাকবে কিনা অবশ্যই তোমরা জানাবা, তোমরা কি ইন্টারেস্টেড কিনা অবশ্যই কমেন্টে জানাবা। আবার বলছি, তোমরা যারা হচ্ছে এই ক্লাসগুলো করো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা পর্যন্ত থাকবো। আর তোমরা যারা সকল বিষয়ের টেস্ট পেপার সলিউশন বেসে ভর্তি হতে চাও, তোমার প্রত্যেকটা সাবজেক্টের, তুমি আর্টস হও, কমার্স হও, সায়েন্স হও, প্রত্যেকটা সাবজেক্টের তুমি যদি টেস্ট পেপার সলিউশন করতে চাও তাহলে আমাদের কোর্স চলছে, দ্রুত যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও। আগামী মাসের শুরুতেই আমরা ভর্তি বন্ধ করে দিচ্ছি। যারা এখনও এনরোল করো নাই দ্রুত এনরোল করে নাও। কারা কারা ভর্তি হতে চাও একটু কমেন্টে লিখো, ভর্তি হতে চাই, তাহলে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে। অথবা তোমরা iEducationBD.com এ যেতে পারো, অথবা আমাদের যে পেজ রয়েছে iEducation পেজে নক দিতে পারো। আর নম্বর দেওয়া আছে, সেখানে কল করে তুমি ভর্তি হয়ে যেতে পারো। তো তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আর যারা শুধু ইংরেজি পড়তে চাও তারাও বলতে পারো যে আমি মহসিন ভাইয়ের ইংরেজি ক্লাস করতে চাই, ইংরেজি পড়তে চাই। সো সেখানেও তুমি ভর্তি হতে পারো। তুমি ভালো থেকো, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। দেখাও ইনশাল্লাহ A+ পাওয়ার পর, তাই না? বিজয়ের মঞ্চে আমরা একসাথে সফলতার গান গাইবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।